Hello friends, hope you all are well. In this video, we know how to download and install local send for sharing any types of file very quickly under our local area network. তো বন্ধুরা এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা লোকাল সেন্ড সফটওয়্যারের মাধ্যমে আপনার লোকাল এরিয়া নেটওয়ার্ক অর্থাৎ আপনার রাউটারে সংযুক্ত যে কোনো ডিভাইসের মধ্যে বিভিন্ন ধরনের ছোট বড় ফাইল ভিডিও খুবই দ্রুততার সাথে শেয়ার করতে পারবেন। এর জন্য আপনার কোনো ওয়্যার কানেকশনের দরকার পড়বে না। আর এই লোকাল সেন্ড সফটওয়্যারটি ডাউনলোড করার জন্য আমাদের যে কোনো একটি ব্রাউজারের সার্চ বারে গিয়ে লিখতে হবে লোকাল সেন্ড ডাউনলোড ফর পিসি। আর এটা লিখে সার্চ করার পর সর্বপ্রথম যে ওয়েবসাইটটি আসবে সেখানে আপনারা ক্লিক করবেন, তাহলে আমরা লোকাল সেন্ডের অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করতে পারবো এবং এখান থেকে আমরা ডাউনলোডে ক্লিক করব। এই সফটওয়্যারটি উইন্ডোজ, ম্যাকওএস, লিনাক্স, অ্যান্ড্রয়েড, আইওএস এই সবগুলো অপারেটিং সিস্টেমের জন্য আলাদাভাবে ডাউনলোড করতে হবে। তবে আমরা এই ভিডিওতে উইন্ডোজের মাধ্যমে কিভাবে এই সফটওয়্যারটি ডাউনলোড করতে হয় তা দেখিয়ে দিব। উইন্ডোজে এই সফটওয়্যারটি ডাউনলোড করার জন্য exe ডাউনলোড ফাইল আইকনে ক্লিক করব। এরপর এটি অটোমেটিক্যালি ডাউনলোড হওয়া শুরু হবে। আর ডাউনলোড হওয়া সম্পূর্ণ হলে আমরা লোকাল সেন্ডের exe ফাইলে ডাবল ক্লিক করব। এরপর এটি আমাদের ইনস্টলেশন সেটআপ পেজে নিয়ে আসবে। এখান থেকে আমরা ইনস্টল ফর অল ইউজার্স এ ক্লিক করব। এরপর সেটআপ ল্যাঙ্গুয়েজ ইংলিশে লিখে ওকেতে ক্লিক করব। এরপর ফাইল লোকেশন সিলেক্ট করে নেক্সটে ক্লিক করব। এরপর ক্রিয়েটেড ডেস্কটপ আইকনে টিক মার্ক দিয়ে নেক্সটে ক্লিক করব। এখন ইনস্টল বাটনে ক্লিক করলেই এটি ইনস্টল হওয়া শুরু হবে। এরপর ফিনিশে ক্লিক করব। ফিনিশে ক্লিক করার সাথে সাথে এটি আমাদের মূল সফটওয়্যারের মধ্যে নিয়ে আসবে। ইনস্টলেশন শেষ হওয়ার পরই এখন এর কিছু প্রয়োজনীয় সেটিং সম্পন্ন করতে হবে। সেজন্য আমাদের লেফট সাইডের কর্নারের সেটিং আইকনে ক্লিক করতে হবে। এখন আপনারা চাইলে এর থিম চেঞ্জ করতে পারেন, লাইট অথবা ডার্ক, আপনাদের ইচ্ছা মতো যে কোনো একটা রাখতে পারেন। আমি এখানে এর থিম ডার্কে রাখবো এবং কালার লোকাল সেন্ডেই থাকবে আর ল্যাঙ্গুয়েজ সিস্টেমেই রাখবো। এরপর মিনিমাইজ টু দ্য সিস্টেম ট্রে অর মেনু বার হোয়েন ক্লোজিং, আপনারা চাইলে এটি ইনেবল করে রাখতে পারেন, তবে আমি এটি ডিজেবলই রাখবো। এরপর অটো স্টার্ট আফটার লগ ইন ডিজেবলই রাখবো। এরপর অ্যানিমেশন এটি আমি ইনেবল করে রাখছি। এরপর কুইক সেভ আপনারা ইনেবল করে রাখতে পারেন যেন কোনো ফাইল রিসিভ করার সময় বারবার পারমিশন অ্যাকসেপ্ট করতে না হয়। এরপর রিকোয়ার্ড পিনে আপনারা চাইলে একটি পিন দিয়ে আপনি এটি সিকিউর করে রাখতে পারেন, কিন্তু আমি এখানে এটা ডিজেবলই রাখবো। এরপর সেভ টু ফোল্ডারে আপনারা চাইলে আপনাদের ইচ্ছামতো একটা ফাইল লোকেশন সিলেক্ট করতে পারেন। এখন অটো ফিনিশ এটি চাইলে আপনারা ইনেবল করতে পারেন, তবে আমি ডিজেবল রাখছি। এরপর সেভ টু হিস্টোরি এটি আপনারা ইনেবল করে রাখবেন। এরপরে সেটিং এ ডিভাইস নেম আপনারা আপনাদের ইচ্ছা মতো একটি নাম বসিয়ে দিতে পারেন। আমি এখানে দ্য সাইবারম্যান নামটি বসিয়ে দিলাম। এখানে নামটি বসানোর পর সার্ভার রিস্টার্ট করে নেবেন। তো মোটামুটি আমাদের সেটিং এর স্টেপটি কমপ্লিট। এরপরের ধাপে আমি দেখাবো কিভাবে আপনারা যে কোনো ফাইল সেন্ড অথবা রিসিভ করবেন। আপনার ডিভাইস থেকে যে কোনো ফাইল সেন্ড করতে হলে এই সফটওয়্যারের লেফট সাইডের কর্নারে সেন্ড আইকনে ক্লিক করতে হবে। এরপর ফাইল আইকনে ক্লিক করে আপনার প্রয়োজন মতো যে কোনো ফাইল সিলেক্ট করবেন। এক্ষেত্রে আপনি যে ডিভাইসে এই ফাইলটি সেন্ড করবেন সেই ডিভাইসে অবশ্যই এই সফটওয়্যারটি ওপেন থাকতে হবে। এরপর ডিভাইসের এই আইকনে ক্লিক করলেই আপনার ফাইলটি সেন্ড হওয়া শুরু হবে এবং রিসিভ করার ক্ষেত্রে জাস্ট রিসিভ আইকনে ক্লিক করে রাখবেন। এরপর অটোমেটিক্যালি ফাইল রিসিভ হওয়া শুরু হবে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।